সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে ইংরেজি ভাষায় আমরা সবাই কম বেশি একটি বিষয় নিয়ে বিপাকে পড়ে যাই। যেমন একটি সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় ওই নাউনটির সাথে ওই সিঙ্গুলার নাউনটির সাথে এস যুক্ত হবে নাকি ইএস যুক্ত হবে। অনুরূপভাবে একটি প্লুরাল ভার্বকে সিঙ্গুলার করার সময় ওই প্লুরাল ভার্বের সাথে এস যুক্ত হবে নাকি ইএস যুক্ত হবে। আজকের এই ক্লাসে আমরা কিছু কৌশল বা কিছু টেকনিক অবলম্বন করে খুব সহজেই এই জটিল বিষয়টি সহজ করে বোঝানোর চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কৌশলটি দেখব বা যে রুলসটি আমরা দেখব সেটি হচ্ছে যে যদি কোনো নাউন ও ভার্ব এর শেষে CHOX, I would like to repeat it, CHOX বর্ণগুলোর কোনো একটি বর্ণ পাওয়া যায় তবে তার শেষে ES যুক্ত হয়। তাহলে আমরা এই টেকনিক থেকে বা এই রুলস থেকে এই বিষয়টি ক্লিয়ার হলাম যে যদি কোনো নাউন এর শেষে অথবা ভার্বের শেষে CHOX এই অ্যালফাবেট বর্ণগুলো বা এই অ্যালফাবেটগুলোর মধ্য থেকে কোনো একটি থাকে তাহলে তার শেষে আমরা চোখ বন্ধ করে ES যুক্ত করে দেব। এখানে আমাদের কোনো কনফিউশন নেই। ঠিক এই উদাহরণস্বরূপ আমরা যদি দেখতে পাই তাহলে কি হয় যে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো হচ্ছে একটা সিঙ্গুলার নাউন এবং এই ম্যাঙ্গো নাউন এর শেষে আমরা এই অ্যালফাবেটগুলোর মধ্য থেকে একটা অ্যালফাবেট পাওয়া যায় কিনা তা আমরা যদি দেখি এখানে ম্যাঙ্গো এর শেষে আমরা ও অ্যালফাবেটটা পেলাম বা ও বর্ণটা পেলাম। ও বর্ণ থাকার কারণে উক্ত রুলস অনুযায়ী আমরা জানি যে সেখানে ইএস যুক্ত করে ওই নাউনটাকে প্লুরাল করতে হবে। তাহলে ম্যাঙ্গো এর সাথে আমরা ইএস যুক্ত করে দিলে হয়ে যায় ম্যাঙ্গোস। তার মানে এই সিঙ্গুলার নাউনটাকে প্লুরাল নাউনে আমরা রূপান্তর করে ফেললাম এই নিয়ম অনুযায়ী বা এই রুলস অনুযায়ী। অনুরূপভাবে আমরা একটি প্লুরাল ভার্বকে সিঙ্গুলার করার ক্ষেত্রে একইভাবে আমরা ইএস যুক্ত করতে দেখতেছি। এখানে দেখেন আছে গো। এই গো ভার্ব এর শেষে আমরা এই চারটি বর্ণের মধ্য থেকে একটি বর্ণের উপস্থিতি এখানে আমরা পাচ্ছি, যার কারণে এই প্লুরাল ভার্বটাকে সিঙ্গুলার করার ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে এখানে ইএস যুক্ত করে দিয়েছি। একেবারে আমার টপিকের শুরুতে আমি যে নাউনটি নিয়ে কথা বলেছিলাম, যেরকম ফক্স, শেল, এই ফক্স এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। এটাকে যদি আমরা এখন প্লুরাল করতে যাই এর শেষে কি আমরা এস দিব নাকি ইএস দেব? তাহলে আমরা যে দেখি যে এই রুলসে বলা আছে যে চারটা বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ নাউন বা ভার্বের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা CHOX এই বর্ণগুলোর মধ্যে আমরা কিন্তু এখানে এক্স পাচ্ছি, যার ফলে আমরা খুব সহজেই কোনো চিন্তা ভাবনা না করেই আমরা এখানে ইএস বসিয়ে দিয়ে এই ফক্স নাউনটাকে আমরা প্লুরাল নাউন হিসেবে করে ফেললাম। অপরদিকে আমরা কখন এস ব্যবহার করব? প্রথমত আমরা ইএস এর ব্যবহারটা দেখলাম। অপরদিকে যদি কোনো নাউন ও ভার্ব এর শেষে CHOX বর্ণগুলো না পাওয়া যায় তবে তার শেষে শুধু এস যুক্ত হবে। এর মানে হচ্ছে একেবারে প্রথমে আমরা দেখেছি যে এই CHOX বর্ণগুলোর কোনো একটি বর্ণ যদি নাউন বা ভার্বে না থাকে তাহলে ওই জায়গায় আমরা চোখ বন্ধ করে শুধু এস ব্যবহার করে দেব। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে স্টুডেন্ট এই নাউনটির স্পেলিংয়ের মধ্যে এই নাউনটির সর্বশেষ লেটারটি আমরা পাচ্ছি টি। তাহলে আমরা এখানে দেখব যে CHOX এই চারটি লেটারের মধ্যে কোনো একটি লেটার এখানে নেই। সর্বশেষ লেটারটি এই চারটির মধ্যে কোনো একটি না থাকায় এর সাথে আমরা চোখ বন্ধ করে শুধু এস ব্যবহার করে এই স্টুডেন্ট নাউনটাকে আমরা প্লুরাল করতে পারবো শুধু তার সাথে একটি এস দিয়ে, যেরকম স্টুডেন্ট সিঙ্গুলার নাউন, স্টুডেন্টস প্লুরাল নাউন। অনুরূপভাবে আমরা একটি প্লুরাল ভার্বকে তার সাথে এস যুক্ত করে ওই ভার্বটাকে আমরা প্লুরাল থেকে সিঙ্গুলার করেছি। যেমন কাম, COM, কাম। এই কাম ভার্বের লাস্ট যে লেটারটি পাচ্ছি আমরা সেটি হচ্ছে ই।
তাহলে আমরা জানি যে CHOX থাকলে ES যুক্ত হয়, তাহলে এই CHOX এর কোনো একটি এখানে পাওয়া যাচ্ছে না, যার কারণে এই ভার্বটিকে প্লুরাল থেকে সিঙ্গুলার করার ক্ষেত্রে তার সাথে আমরা খুব সহজেই S যুক্ত করে দিতে পারি নির্দ্বিধায়, তাহলে এই প্লুরাল ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। আরেকটি বিষয় বলা খুবই দরকার যে সিঙ্গুলার ভার্বকে প্লুরাল ভার্বকে সিঙ্গুলার করার ক্ষেত্রে তার সাথে আমরা S যুক্ত করতেছি, অপরদিকে নাউনকে প্লুরাল করার ক্ষেত্রে তার সাথে S যুক্ত করতেছি। এই বিষয়টা নিয়ে আপনাদের একটি জটিলতা সৃষ্টি হতেই পারে এবং হবে। এই বিষয়টি নিয়ে অন্য একটি ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফয়সাল আহমদ। বর্তমানে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ে মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পাশাপাশি একটি কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত আছি।